আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফর্ম পূরণ করা যায়। আজকের এই ভিডিওতে ভর্তির আবেদন, পেমেন্ট সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই এটা প্রাথমিক আবেদন। প্রাথমিক আবেদনের পরে আবার চূড়ান্ত আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন 15 তারিখ পর্যন্ত, 15ই ডিসেম্বর 2024। তারপর চূড়ান্ত মনোনয়নের জন্য আবেদন করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে প্রাথমিক আবেদন করতে হবে। আপনার কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর লিখবেন JNU অ্যাডমিশন, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনে চলে যাবেন। JU JNU 2024 ক্লিক দিবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তারপর আপনি এইচএসসির বা তার সমমানের রোল, এইচএসসির বোর্ড সিলেক্ট করবেন। তারপর এসএসসির রোল দিবেন, আর আপনার এসএসসির পাশের বছরটা দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার অবশ্যই 11 সংখ্যার হতে হবে এবং রবি নাম্বারে ব্যতীত সকল নাম্বার ব্যবহার করবেন। রবি নাম্বারে SMS সমস্যা হয়। নাম্বারটা আরেকবার দেখে নেবেন কোনো সমস্যা আছে কিনা, তারপর অ্যাপ্লাই নাও ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সকল ডিটেল চলে আসবে। আপনি দেখতে পারবেন কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন সে সকল ইউনিট এলিজিবল টু অ্যাপ্লাই আসবে, আর যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন না সেখানে নট এলিজিবল আসবে। আপনি যদি মানবিকের হয়ে থাকেন তাহলে বিজ্ঞানে নট এলিজিবল আসবে, আর আপনি যদি বিজ্ঞানের হয়ে থাকেন তাহলে সবগুলোতে এলিজিবল আসবে। তারপর আপনি কনফার্মেশন করবেন, ক্লিক হেয়ার এগেইন করলে আপনার মোবাইলে একটি কোড যাবে, পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি দেওয়ার জন্য লগ ইন অপশনে গিয়ে আপনার এসএসসি রোল পূর্বের যে মোবাইল নাম্বার এবং মোবাইল SMS এ প্রাপ্ত পাসওয়ার্ডটি সঠিকভাবে বসাবেন। আমি এখানে আমার মোবাইল থেকে প্রাপ্ত পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরে যে অপশনটি আসবে আপনার এখানে সেভ করতে পারেন, এবার দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আপনার সকল ডিটেলস চলে এসেছে। আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করবেন সেই ইউনিটে ক্লিক করার পরে পে নাও দেবেন। পে নাও বাই বিকাশ, এখানে শুধুমাত্র বিকাশ থেকেই তারা টাকা গ্রহণ করবে। আপনার যে অ্যাকাউন্টে টাকা, যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি বসাবেন। বিকাশে পিন নাম্বারটি দিবেন। আপনি পরবর্তী আবার পেমেন্ট করতে চাইলে সেভ করতে পারেন অথবা না দিতে পারেন। আপনার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে, স্লিপ ডাউনলোড দিবেন। স্লিপ ডাউনলোড করে এটা পরবর্তীতে আপনার কাছে সংরক্ষণে রাখবেন। আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন, না চাইলে আপনি PDF সংগ্রহ করতে পারেন। এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং লগ আউট দেবেন।